হঠাৎ করে খেয়াল করলে দেখা যায় বছরের শুরুর দিকে আমাদের আশেপাশে যত মানুষের ভিড় থাকে, বছরের শেষে গিয়ে সেই মানুষগুলো কখন কোথায় হারিয়ে যায়। কিছু সুবিধাবাদী মানুষ আসে আমাদের জীবনে বছরের শুরুতে। তারা আমাদের কাছ থেকে যতটা সুবিধা নেওয়ার নিয়ে তারপর অটোমেটিক আস্তে আস্তে দূরে সরে যায়। আর যেই মানুষগুলো বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকে, তারা আমাদের পরিবারেরই একজন। এছাড়া বাইরের মানুষরা আসে আর যায়, তারা কখনোই থেমে থাকে না আমাদের জীবনে। কিছু মানুষ আসে আমাদের জীবনটা ভেঙে চুরে শেষ করে দেওয়ার জন্য, আর কিছু মানুষ আসে যারা আমাদের জীবনটা নানা রকমভাবে পরিবর্তন করে দেওয়ার জন্য। কিছু মানুষ ভালোর জন্য আর কিছু মানুষ খারাপের জন্যই আমাদের জীবনে আসা যাওয়াটা করে থাকে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন টাইম হয়েছে সকাল 8টা। এখন থেকেই আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করে দিলাম। কালকে বাড়ি ফিরে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, তাই আজ সকাল থেকে যেসব কাজকর্মগুলো করেছিলাম সেগুলোই সবকটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজ ব্লগটা তোমাদের সবাইয়ের ভালো লাগবে। তোমরা যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা হয়তো খেয়াল করেছো যে এই কয়েকটা দিন আমার ব্লগ দিতে একটু লেট হয়ে যাচ্ছে বা অনিয়মিতভাবে ব্লগ দিচ্ছি। আসলে কিছুটা ঠান্ডা লেগে যাওয়ার জন্য শরীরের একটু ডিস্টার্ব হচ্ছে, আর বেশিরভাগ সময় নেটওয়ার্কের প্রবলেম হয়ে যাচ্ছে। আমার যখন ফোন ইউজ করি তখন আমি প্রথমেই নেট ব্যালেন্সটা চেক করে নিই, তখন এক রকমের নেট ব্যালেন্স দেখায়, আর যখন ভিডিওটা আপলোডে বসায় তখন গিয়ে অন্যরকম নেট ব্যালেন্স দেখায়। তার জন্য একটা ভিডিও পুরোপুরি ভালো করে আপলোড দিতে পারি না, আর সেই জন্যই আমার আপলোড দেওয়ার জন্য একটা দিন ওয়েস্ট হয়ে যায়। আর তারপরে গিয়ে আবার আপলোডে বসাই, আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। বেশিরভাগ সময় আমার সঙ্গে এই নেটওয়ার্কের প্রবলেমটা হয়েই থাকে। এটা অন্য কারোর সঙ্গে হয় কি আমি জানি না, বাট আমার সঙ্গে রেগুলার বেসিসে এটাই হচ্ছে এখন। যাই হোক বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে আগেই বড় জানলাটা খুলে দিয়ে তারপর বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। ঠান্ডাটা বেশ পড়ে গেছে, তার ফলে এখন আর ছোট জানলাটা সেরমভাবে খুলছি না। জাস্ট পর্দাটা সরিয়ে দিই যাতে ঘরে আলোটা ঢোকে। ঘরের পর্দাটা সরিয়ে জানলাটা একটু খুলে দেখি, যদি বেশি হাওয়া হয় তখন জানলাটা আবার বন্ধ করে দিই, শুধু পর্দাটাই খোলা থাকে। বিছানা গোছানো হয়ে গেলে তারপর আমি বাকি কাজগুলো করব, যেমন ঘর মোছা, জামা কাপড় ধোয়া, জলের বোতল ভরা, এগুলো সব এক এক করে করব। আর কালকে রাতেই আমি সবজিটা কেটে রেখে দিয়েছিলাম, তাই বাসি টুকটাক কাজগুলো সেরে নিয়ে তারপরেই রান্নাটা বসাবো। আজকে একদম সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু কাচাকুচি অনেকটাই ছিল। কাচাকুচিগুলো করে নিয়ে আর রান্নাটা বসিয়ে তারপরে জামা কাপড়গুলো ছাদে মেলতে যাব। সকাল সকাল কাচা হয়ে গেলে শীতের রোদে বেশ সকাল সকালই শুকনো হয়ে যায়। আর হঠাৎ করে ঠান্ডাটা দেখেছো তোমরা, বেশ ভালোই পড়েছে। সকালেই ঠান্ডাটা এতটাই থাকে যে হাত পা আর বের করতে ইচ্ছে হয় না, কিন্তু শীতের বেলাটা যেহেতু কম তাই জন্য একটু তাড়াতাড়ি কাজটা করে নেওয়াটা ভালো। তাহলে গিয়ে পরে অনেকটা সময় পাওয়া যায়, আরামে আমরা টুকটাক কাজগুলো করে নিতে পারি। কিন্তু জামা কাপড় ধোয়া বা জামা কাপড় মেলা এটা একটু সকাল সকাল করে নিলেই বেশ ভালো হয়। সত্যবাদীদের শত্রু সবসময় ঘিরেই থাকে, আর যারা মিথ্যে কথা বলে তাদের কিন্তু বন্ধু বান্ধব অত্যাধিক পরিমাণেই থাকে। বর্তমান সমাজে সত্য কথা বা ভালো কাজে মূল্য কেউই দিতে পারে না। খুব কম মানুষ আছে যারা সত্যি কথা বললে একটু হলেও সবার কাছে ভালো হয়। বাকি এটা একদমই অপোজিট। যারা মিথ্যে কথা বলে নানা রকম কাজ আদায় করে, তারাই কিন্তু সবার কাছে ভালো, তারাই সবাইয়ের চোখের মণি হয়ে থাকে। তাদের করা ভুলগুলো কেউ দেখতে পারে না, কিন্তু যারা সত্যি কথা বলে মানুষের
ঠিক রাস্তা চালনা করে তারা কিন্তু ঠিক ভুলই প্রমাণিত হয়। কালকে সবজিটা কাটা হওয়ার ফলে একটু সকাল সকাল রান্নাটা করতে পেরেছিলাম। নাহলে বেশিরভাগ সময় আমার ওই বাড়ি থেকে এই বাড়িতে আসলে তার মধ্যেই আমার সকাল সকাল সবজি কাটাকুটি করতে করতে অনেকটা বেলা হয়ে যায় রান্না করতে। আজকে মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল করব আর একটা তিতো করব। প্রথমেই মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়ে তারপর কড়ার মধ্যে ফোড়ন দিয়ে আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আর এক একবার করে আমি কড়াটা নাড়িয়ে নিচ্ছিলাম যাতে না ফুলকপি বা আলু কোনোটা ধরে যায়। তার মধ্যেই আমি কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নেড়ে তারপর যে পেস্টটা করছিলাম সেটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম। পেস্টটা পুরোটা দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, কারণ পেঁয়াজ আর টমেটো যে রসটা বেরোয় সেই রসটা যতক্ষণ না কড়াই টেনে নেবে ততক্ষণ আমার তরকারি রান্নাটা ঠিকঠাকভাবে করা যাবে না। হালকা হালকাভাবে কষে নিয়ে তারপর একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। লঙ্কা, হলুদ, নুন, জিরে, ধনে সমস্ত গুঁড়ো দিয়ে তারপর আমি ঝোলটা করে নিয়েছিলাম। এই সাইডে এটা করছিলাম, অন্য সাইডে ততক্ষণ ভাতটাও ফুটে গেছিল। তার ফলে ভাতটা একটা ফুট নামিয়ে দিয়ে তারপর আমি তরকারিটা ভালো করে নিয়েছিলাম। অনেক সময় দেখা যায় দুদিকে একসঙ্গে কাজ করতে গেলে একদিকের কাজটা কিছু না কিছু গন্ডগোল হয়েই থাকে, দুদিকে প্রপারভাবে কাজ করা যায় না। তাই একদিকের কাজটা একটু মনটা ভালো করে দিলে তাহলে আমার দুদিকের কাজটাই ঠিকঠাকভাবে হয়। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া সেই সব মানুষগুলোর কাছ থেকে কখনো ভালো মানুষের ব্যবহার আশা করা উচিত নয়, কারণ তারা যদি ভালো মানুষের ব্যবহারটা করত তাহলে এই সব মানুষগুলো মানসিক রোগীতে পরিবর্তন হতো না। তারা কতটা পরিমাণের টর্চার করে, তার ফলেই এই মানুষগুলো একটা সময়ের পরে গিয়ে মানসিক রোগীতে পরিবর্তন হয়। আর যারা এগুলো পুরোপুরি ইগনোর করে চলে যায় তারাই একমাত্র জীবনে ঠিকঠাকভাবে থাকতে পারে। আমরা একে অপরের অত্যাচারে এই জিনিসটা ঘটে। আর এই অত্যাচারগুলো দেখা যায় বিশেষ করে খুব কাছের, ইভেন নিজের ফ্যামিলি মেম্বার্সের মধ্যেই হয়ে থাকে। তারাই একে অন্যের ভালো দেখতে পারে না। আমাদের প্রত্যেকটা মানুষের নিজস্ব প্রবলেমগুলো আসে কিন্তু এই ফ্যামিলি থেকেই। এই ফ্যামিলি থেকেই সব কিছুর সূত্রপাত। ফ্যামিলি যদি ভালো হয় তাহলে কখনো অন্য কোনো মানুষ আমাদের ওপর অত্যাচার করা বা কড়া কথায় কঠিন ভাষায় কথা বলা সাহস হয়ে ওঠে না। একে অপরের পাশে থাকলে সমস্ত বিপদ আপদ বা সমস্ত ঝুট ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু যখনই সেই জিনিসটা হয় না তখন অপর পার্সন থেকে অপর মানুষ সুযোগ পেয়ে যায় আমাদের কিছু বলার। তাই জন্য আমাদের যে কোনো খারাপ কিছু হওয়ার পেছনে আমাদের ফ্যামিলি মেম্বার্সরাই দায়ী হয়ে থাকে। হয়তো সব ফ্যামিলি এরকম নাও হতে পারে, কিন্তু 100-র মধ্যে হলেও 75% ফ্যামিলি মেম্বার্সরা এরকমই হয়, যারা নিজেদেরই ফ্যামিলি মেম্বার্সদের ভালো দেখতে পারে না, সব সময় চায় যে তাদের যেন ক্ষতি হয়। বন্ধুরা, আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামীকাল খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো টপিকের মাধ্যমে। ততক্ষণ আমার চ্যানেল আর আমার পাশে তোমরা এইভাবেই থেকো। সমস্ত কাজ হয়ে গেলে তারপর আমরা লাঞ্চে বসে পড়েছিলাম। মাছের ঝোল, তিতো আর ভাত।